আসসালামু আলাইকুম। আমি ডাক্তার সাদিকুল ইসলাম তালুকদার। তা আজকে আপনাদের একটা জিনিস দেখাবো যে আপনারা লক্ষ্য করছেন যে আমি ইদানিং কিছু কিছু ছোট গল্প লিখি, ফেসবুক পেজে দেই এবং গল্পের সাথে সাধারণত একটা ছবি এঁকে দিই। গল্পের সাথে মিল রেখে ছবি এঁকে দিই। তো এই ছবিগুলো আসলে আমি নিজে হাতে আঁকি না, ছবিগুলো আমি আঁকি এআই টুল দিয়ে। তা আমি দুইটা টুল ব্যবহার করি, একটা টুল ব্যবহার করি চ্যাট জিপিটি, আরেকটা হলো জেমিনি। তো বেশিরভাগই আমি চ্যাট জিপিটি দিয়ে এই আঁকি আর কি। এখন অনেকেই আমার যারা ফলোয়ার বা যারা কন্টেন্ট ক্রিয়েটর আছেন তারাও আমার ফলোয়ার, তারা জানতে চান যে এই ছবিগুলা কিভাবে আঁকা যায়। তো আমি তো পারি না, আমি তো চ্যাট জিপিটি ব্যবহার করি, কিন্তু ছবিটা মনের মতো হয় না। তো আমারটাও অতটা মনের মতো হয় না, তবুও আমি মনে করি যে আমি মোটামুটি এক্সপার্ট আছি এই ব্যাপারে। তা আমি কিভাবে প্রম্পট লিখে লিখে ওই ছবিটাকে রিফাইন করি, সেই আমার যে একটা লাস্ট অভিজ্ঞতা, যেটা আমি সূর্য মানুষ ছেলেটি আমার একটা ছোট গল্প, স্মৃতি, এটা একটা স্মৃতিকথার গল্প। সেটা অনেকে এটাকে পছন্দ করছেন এবং এটা আমি দিয়েছিলাম 2019 সনে আমার ফেসবুকে দিয়েছিলাম। তখন আমার ফেসবুক পেজ ছিল না, এটা মনিটাইজ ছিল না। তখন আমার বন্ধু সংখ্যা 5,000 ছিল, লিমিটেড ছিল। তো এখন এটা আমি প্রফেশনাল মোডে এনে আমি করছি কি, ফেসবুক পেজ তৈরি করছি ডক্টর সাদিকুল ইসলাম তালুকদার নামে। তো এখান থেকে জানেন যে ছবিগুলো যারা এই গল্পগুলো আগে পড়তে পারেনি, আমার তো বন্ধু এখন হাজার হাজার হয়ে গেছে, তো তারাও যেন এই গল্পগুলো পড়তে পারে, এই জন্য আমি এইগুলো আমার পেজও পোস্ট করছি। তার সাথে আমি ছবি লাগাই দিচ্ছি, মানে ওই গল্পের সাথে মিল রেখে থিমের সাথে আমি ছবি দিই। তো লাস্টে যে সেদিন গত সপ্তাহে একটা সূর্য মানুষ ছেলেটি গল্প দিয়েছি, এই গল্পগুলো আবার তো আমার ওয়েবসাইটে আছে, talukdarpd.com নামে ওয়েবসাইট আছে। সেখানে আমার রাইটিংগুলো একটা আছে, মেনুতে আছে, সেখানেও ওই গল্পের সাথে সাথে আমি ছবিগুলো দিয়ে দিছি। তো দু জায়গা থেকেই আমার গল্পগুলো পড়ে, যেহেতু দুটোই মনিটাইজ, কিছু কিছু ডলার ইনকামও হয় এখান থেকে। যে এখন আমার যে সেই অভিজ্ঞতাটা আপনাদের সাথে শেয়ার করতেছি, আমি কিভাবে স্টেপ বাই স্টেপ এই ছবিটাকে রিফাইন করলাম, মনের মতো করলাম। আগে যেমন হচ্ছিল না সেটা আমি আমার ল্যাপটপের স্ক্রিন শেয়ার করে আপনাদেরকে দেখাবো, আর আপনারা দেখুন আর কি, আপনাদেরও যারা শিখতে চান তাদের অভিজ্ঞতা বাড়বে। দেখুন আমার স্ক্রিন দেখুন। তা আমি এই কম্পিউটার থেকে ব্রাউজার ওপেন করছি, ব্রাউজার ফায়ারফক্স ব্রাউজার আমার। তো এখানে দেখেন চ্যাট জিপিটি প্রোগ্রামটা আছে, যে এখানেও আছে, এখানে আছে। এই চ্যাট জিপিটি প্রোগ্রামের উপরে ক্লিক করলাম, চ্যাট জিপিটি রেডি হয়ে গেল ওপেন হওয়ার জন্য। চ্যাট জিপিটিতে অনেক কিছুই করা যায়, আপনি তাকে প্রশ্ন করলে সে প্রশ্নের উত্তর দিবে, অথবা কোনো কিছু আঁকতে বললে সে এঁকে দিবে, এরকম। তা প্রথমে দেখা যাচ্ছে সে কোনো কিছু আস্ক এনিথিং, আমাদেরকে প্রশ্ন করার জন্য লিখতে বলল। আবার এইখানে যদি ক্লিক করে আমি কথা বলে তাকে জিজ্ঞেস করি, তাহলে সে উত্তর দিবে। যাই হোক, ওদিকে আমি যাব না। তা আমি একটা ছবি আঁকবো, যে ছবির কথা একটু আগে আমি বলেছি যে আমার এইরকম একটা ছবি লাগবে, সেটা। তা আমি ব্যবহার করছি চ্যাট জিপিটি 5.2, এটা হচ্ছে পেইড ভার্সনে। এটা আমি টাকা দিয়ে কিনেছি, অল্প কিছু টাকা লাগছে আর কি, সাবস্ক্রাইব করেছি। এটা ফ্রি ভার্সন না, ফ্রি ভার্সনে অনেক কিছুই পাওয়া যায় না, এটা আবার পাওয়া যায়। এখন এখানে আছে নিউ চ্যাট তো ওপেন হয়ে গেছে, এটা করবো না। আমি একটা ছবি আঁকবো, আমি ছবি আঁকতে গেলে এই যে এইখানে আমি
এই ক্লিক করব, এই যে ছবি আঁকার জন্য এটা 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 ব্যবহার করি আমরা। এই যে দেখেন এখানে ইমেজ, ইমেজ কিরকম হবে তার একটা ডেসক্রিপশন লিখতে বলতেছে। ডেসক্রিপশন লিখতে বলতেছে যে আমি করি কি যে আমি যদি একটা ছবি বা কয়েকটা ছবি দিয়া একটা নতুন ছবি বানাইতে চাই, তাহলে যে এখানে ক্লিক করে আমি ওই সমস্ত ছবিগুলা আপলোড করি। ধরুন ৩ টা ছবি দিয়ে একটা এই থাম্বনেইল বানাবো। তখন ওই আমার পছন্দের ছবিগুলা ওখানে দেই আর এখানে লিখে দেই এই ৩ টা ছবির কিছু, কিছু অংশ নিয়ে আর এই কথাগুলি নিয়ে একটা থাম্বনেইল বানান। এটা আমি এখন দেখাবো না, আপনি দেখলাম যে কিভাবে করি। তো ওইভাবে আমি এইটা ওপেন করে আমি আমার ছবি তৈরি করছিলাম। ওই ছবিতে আমি যে সমস্ত কথা লিখবো ওখান থেকে সে একটা হেডিং বানাই নেয় সে ChatGPT। যেমন আমি সেটাই দেখাচ্ছি, যেটা আগে বানাইছিলাম সেটা কিভাবে বানাইলাম তার একটা হিস্ট্রি এখানে আছে। চা বিক্রেতার স্মৃতি। চা বিক্রেতার স্মৃতিটা ছিল এরকম। এটা এটা পরের আগে দেখাইতেছি, যেটা আগে ছিল এটা। এটা ছিল আমার প্রথম প্রম্পট। প্রথম প্রম্পট, তারপরে দ্বিতীয়, তারপর তৃতীয়। যখন আমি এটা থেকে চলে যাই তখন আবার নতুন করে আরেকটা শুরু হয়। তো এটাই ছিল আমার প্রথম প্রম্পট। দেখেন আমি এই কথা লিখছিলাম যে এমন একটা স্মৃতিকথার ছবি আঁকুন। মানে আমি যা লিখতেছি সেরকম। ১৯৮৭ সন, টাঙ্গাইলের ব্যস্ত রাস্তা, ভিক্টোরিয়া রোডের পাশে বসে ৭ বছর বয়সের একটি ছেলে ফ্লাস্ক থেকে কাপে চা ঢেলে ২৮ বছর বয়সী একজন শিক্ষিত ভদ্রলোকের হাতে চায়ের কাপ দিচ্ছে। পাশেই চা বিক্রেতার বন্ধু বিস্কুটের প্যাকেট হাতে নিয়ে দাঁড়িয়ে ভদ্রলোকের দিকে তৃপ্তির হাসি নিয়ে দাঁড়িয়ে আছে। বিক্রেতার গায়ে হাফ হাতা আকাশি রঙের শার্ট, পরনে পুরাতন ছেঁড়া ফুল প্যান্ট, খালি পা। সময় সকাল ১০টা। ভদ্রলোক ইন করা শার্ট প্যান্ট পরা। তা আমার ফর্ম তো আপনারা নিজেরাই বুঝতে পারছেন, এটা আসলে আমি নিজেকে কল্পনা করেছি। রাস্তাটা যাওয়ার সময় আমি দেখলাম ২টা ছেলে চা বিক্রি করতেছে ফেরি করে। একজন হলো আমার এক আয়ার ছেলে, সে আগে আমার ওখানে আয়ার চাকরি যখন করতো তখন মায়ের সাথে সাথে আসতো, তাকে আমি আদর করতাম। সে ছোট ছিল, ৭-৮ বছর বয়সের ছিল, সে এমনি আসতো আর কি। তো তাকে আমি অনেকদিন যাবৎ দেখতে পাচ্ছি না। হঠাৎ করে দেখি সে রাস্তায় আছে, চা বিক্রি করতেছে। সেই দৃশ্যটা আমার গল্পে আছে, সেই গল্পটা আমি প্রথমে বলে নিচ্ছি, সেটা শুনছেন আপনারা সংক্ষেপে। সেই গল্পের জন্য আমি একটা দৃশ্যর দরকার, যেটা গল্পটাকে আরো একটু আকর্ষণীয় করে তুলবে সেটা। দেখেন এটা লেখার পরে উইদিন সেকেন্ড বা উইদিন মিনিটে এই ছবিটা ChatGPT এঁকে দিল। তাহলে আমার যে গল্পের ছেলেটি সে তার নাম ছিল আলামিন। আমি আলামিনকে বলছিলাম ৭ বছরের ছেলে। এটা ৭ বছরের ছেলে আঁকছে ChatGPT। কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে আলামিন আরো বড় ছিল। আর এই ছেলেটাকে একটু স্বাস্থ্যবান দেখাতেছে, গোলগাল। সে ছেলে শুকনা ছিল, মানে অপুষ্টিক তে ভুগছিল সে। তার গায়ে হাফ হাতা শার্ট ঠিকই আছে। এখানে আসলে এটা কোথায় রাখছি দেখা যায়, ওইটা কোথানো ছিল না। আর আকাশি রঙের লিখছিলাম, এটা কিছুটা মিলছে, কিন্তু প্যান্ট, সেরা প্যান্ট ছিল, এটা মিলছে। তো তার বন্ধু পাশেই দাঁড়িয়েছিল। আসলে সে আমি যে আলামিনকে দেখছিলাম, তার বন্ধু আলামিনের পাশে বিস্কুট হাতে নিয়ে থাকতো। একজনের হাতে থাকতো চায়ের
আহ, ওই যে ফ্লাস্ক, এই ফ্লাস্ক গুলা কিন্তু আপনারা জানেন যে লম্বা ফ্লাস্ক ঝুলে ঝুলে হাতে নিয়ে গেছে। আর এটা সেটা ফ্লাস্ক না, এটা কেটলি হয়ে গেছে। তো আর আমি ছিলাম দাঁড়াইয়া, ওরাও দাঁড়াইয়ে ছিল, ওদের কিন্তু দোকান ছিল না। ওর মা ফ্লাস্ক ভর্তি চা বানিয়ে দিত, ওরা ঘুরে ঘুরে বিক্রি করতো। ওর মা বাসায় থেকে সকালবেলা দিয়ে দিত চাকরিতে আসার আগে। কিন্তু সেটার সাথে আমি মিল পেলাম না। তখন আমি কি করলাম, আমি আবার লিখলাম চ্যাট জিপিটিকে, ছেলেগুলো আবার প্রম্পটের মধ্যে একটু কারেকশন করলাম, ছেলেগুলো আর একটু বড় ছিল, রোগা রোগা শরীর ছিল, বাড়ি থেকে চা বানিয়ে মায়ে, তার মাকে চা বানিয়ে ফ্লাস্কে দিয়ে দিত, ওরা ঘুরে ঘুরে বিক্রি করত। একজনের হাতে ফ্লাস্ক, আরেকজনের হাতে বিস্কুটের প্যাকেট, লোকটা দাঁড়িয়ে ছিল। তাহলে এরপরে আমার এই প্রম্পট শুনে সে এই ছবি আঁকলো। দেখেন, লোকটা দাঁড়িয়ে ছিল মানে এটা কল্পনায় আমি, আমার বয়স তখন ওই 28-এর মতোই হবে আর কি। ইন্টার্নি শেষ করে আমি 6 মাস পরে ওই টাঙ্গাইল আমি একটা বেসরকারি ক্লিনিকে চাকরি করি। ওই রকম বয়স হবে, এই জন্য আমি 28 লিখছি আর কি। আমার তো চিন্তা করে লিখিনি, ওই রকম 28 বছরে। তবে আমাকে সে কল্পনায় ঠিকই আছে। আলামের বন্ধুরা সমবয়স্ক আছে, কিন্তু এখানে যেটা দেখছি, আমি বলছি যে চা দিচ্ছি, দাঁড়িয়ে আলামিন এই আমার হাতে চা দিচ্ছে, সেই কাপ দেখতেছি না। সে আমি চাচ্ছি, আবার লিখলাম, হয়েছে, তবে চায়ের কাপ ভদ্রলোকটির হাতে দিচ্ছে, এইরকম হলে খুশি হতাম। মানে আমি বললাম যে হয়েছে আপাতত, কিন্তু চায়ের কাপটা আমার হাতে তুলে দিচ্ছে, মানে আমার মানে ভদ্রলোকের হাতে তুলে দিচ্ছে, এইটা কিন্তু আমার কল্পনায় আছে, সেটা চাচ্ছিলাম। এরপরে করলো কি, ইমেজ ক্রিয়েট করে ফেললো কিছুক্ষণের মধ্যেই। দেখেন ওই ছবিতে দেখা গেল আলামিন বাম হাতে চা দিচ্ছে, আর আমি ডান হাতে চা নিচ্ছি। আর এই রোডটা দেখেন, এরা তখন টাঙ্গাইলে এত উন্নত ছিল না, সেই 87 সনে, 1987 সন, এখন কিন্তু 26 সন। কত বছর হয়ে গেল, 87 থেকে 26, অনেক বছর। তখন এইরকমই ছিল, এই যে এই ঘরগুলা যে দেখতে পাচ্ছেন এইরকম, এখানে লেখা আছে ভিক্টোরিয়া রোড। ওইটা আমার কাছে খুব ভালো লাগছে, যে দৃশ্যটা ঠিকই আছে, কিন্তু এখনো আমার পছন্দ হলো না জিনিসটা। এখন উনি বলল যে খুব সুন্দরভাবে ধরতে পেরেছেন, যেটি বলতেছে স্মৃতিটা। এবার ছবিটা আপনার বলা মুহূর্তটা আরো কাছাকাছি এসেছে। এখন ছবিতে দেখা যাচ্ছে দুজনেই একটু বড়, রোগা পাতলা ছেলে, এটা চ্যাটজিপিটি বলতেছে। একজনের হাতে ফ্লাস্ক, আরেকজনের হাতে বিস্কুটের প্যাকেট। ভদ্রলোকটি দাঁড়িয়ে আছেন, চায়ের কাপটা ঠিক ভদ্রলোকের হাতে তুলে দেওয়া হচ্ছে। সকালবেলার ব্যস্ত ভিক্টোরিয়া রোড, রিক্সা, মানুষ, ধুলো মাখা আলো, পোশাক ও রঙের 80-র দশকের আবহ। এটা কথাগুলো ঠিক লিখছে। আপনি চাইলে পরের ধাপে আমরা আরো সূক্ষ্মভাবে বদলাতে পারি, যেমন ছেলেদের মুখে একটু ক্লান্তি, সংকোচ, ভদ্রলোকের মুখে সহানুভূতির ছাপ, কাপটা নেওয়ার ঠিক আগে 1 সেকেন্ড আগের মুহূর্ত, অথবা ছবিটাকে আরো বেশি স্কেচ, পুরো এরকম আর কি। আমি তিনি বলেন যে বলুন স্মৃতির কোন আবেগটা সবচেয়ে বেশি জোর দিতে চান। কিন্তু আমি লিখলাম, সাধারণত ডান হাতে কাপ এগিয়ে দেওয়া হয়, মানে যারা চা বিক্রি করে তারা বাম হাত দিয়ে চা দেয় না, এইটাই আমি লেখা, ডান হাতে দেয়, এবং ডান হাতে নেওয়া হয়, যিনি নেন তিনিও ডান হাতে নেন, এই কথা লিখলাম। এরপরে করলো কি, কোন রকম পরিবর্তন করলো না, সেই ডান হাতে নেওয়া হয়েছে, ওটা ঠিকই আছে, কিন্তু ছেলেটা বাম হাতে দিচ্ছে। এটা আমি
সন্তুষ্ট হলাম না। আমি লিখলাম, কিন্তু ছবিতে ছেলেটা বাম হাতে চা দিচ্ছে, এটা কি বেয়াদবি হয়? আমি লিখলাম, এই ছবি গৃহীত হবে না। ChatGPT কে লিখলাম। আবার আবারও লিখলো, সেই একই রকম ছবি দিল। এই দেখেন, একই রকম ছবি আবারও দিছে। আমি হতাশ হইয়া আমি উইটা পড়লাম। তখন আবার আমি আসলে জেমিনিতে চলে গেছি, গুগলের যে প্রোগ্রাম, ওখানে। ওটা আমি এখানে দেখাতে পারছি না, ওটা মোবাইল দিয়ে করছি, তো ওটা শেয়ার করতে পারলাম না, কিন্তু সেখানেও আমি সন্তুষ্ট হতে পারলাম না। পরে আবার ChatGPT অন করে আবার প্রম্পট লেখা শুরু করলাম। থামতেছি না, কারণ আমার এটা দিতে হবে আমার গল্পের সাথে। তো করলাম কি, আমার যে প্রথম যে প্রম্পটটা লিখছিলাম ওইটাকে আমি এডিট করলাম, কপি করে নিয়ে আরেক জায়গায় নিয়ে এডিট করলাম, আবার নতুন করে শুরু করলাম। এমন একটা স্মৃতি কথার ছবি এখন দেখুন, ওটার সাথে একটু মডিফিকেশন আছে, মানে পরিবর্তন আছে। 1987 সন, টাঙ্গাইলের ব্যস্ত রাস্তা ভিক্টোরিয়া রোডের পাশে বয়সে 9 বছর। তখন যেহেতু ছোট ছেলে দেখাইছে, আমি 9 বছর দেখলাম, তার একটু বড় দেখা যায়। বয়সে রোগা রোগা একটি ছেলে, বাম হাতে বড় একটা ফ্লাস্ক। এটা আমি একটুলি বাম হাতে ফ্লাস্ক দিয়ে দিলাম, যাতে ডান হাতে সে চা দেয়। ডান হাতে এক কাপ চা 28 বছর বয়সী একজন শিক্ষিত লোকের হাতে চায়ের কাপ দিচ্ছে। পাশেই চা বিক্রেতার বন্ধু বিস্কুটের প্যাকেট হাতে নিয়ে দাঁড়িয়ে ভদ্রলোকের দিকে তৃপ্তির হাসি নিয়ে দাঁড়িয়ে আছে। বিক্রেতা রোগা রোগা চেহারা, গায়ে হাফ হাতা আকাশি রঙের শার্ট, পরনে পুরাতন ছেঁড়া ফুল প্যান্ট। এখানে আবার ফুল প্যান্ট লাগানো, আগে দেখলাম কিন্তু হাফ প্যান্ট। আচ্ছা, খালি পা, না হ্যাঁ ফুল প্যান্টই লিখছিলাম সেটা। খালি পা, সময় সকাল 10টা, ভদ্রলোক ইন করা শার্ট প্যান্ট পরা। এটা আরেকটু গোছাইয়া লিখলাম আমি, মানে টু দি পয়েন্টে, যাতে সে ডান হাত দিয়ে দেয়। দেখেন, এই তো কাজ হয়ে গেল, দেখেন। ছেলে ওর গায়ের রং এরকমই ছিল, সে ফর্সা ছিল না, শ্যামলা ছিল, একটু শুকনা ছিল। এই যে হাফ হাতা শার্ট হয়েছে আকাশি রঙের, এটা হয়ে গেছে, শার্টটা মিলে গেছে, কিন্তু ওর হাওয়াই শার্ট ছিল, এই যে সোজা ছিল, এটা এরকম বাঁকা না। আর ওরা কিন্তু এই চায়ের যে ফ্লাস্ক, এটা করতে পারতেছে না, ওর এটা লম্বা ফ্লাস্ক ছিল প্লাস্টিকের। কিন্তু এইবারে আরেকটা ঘটনা ঘটে গেল। এই যে আমি যেটাকে মনে করতেছি, আমার ঘড়ি কিন্তু এরকম এই ফিতারই ছিল, এই যে কালো ফিতার, বাম হাত দিয়ে নিচ্ছে, এটা আবার আমার ব্যাধ হয়ে গেল। এটা আবার হইল না। খেয়াল করছেন কি? আবার এই যে এখানে ওর তো দোকান ছিল না, ও দেখা যাচ্ছে যে পাশে দোকান দিচ্ছে, আবার ভুল করলো, এইটুকু ভুল করলো, এই ছেঁড়া প্যান্ট ঠিকই আছে, আমি এরকম বসছিলাম না। আচ্ছা, তাহলে আমি বললাম কি, আবার লেখলাম, সবাই রাস্তার পাশে দাঁড়িয়ে আছে, আমরা সবাই, ভদ্রলোক ডান হাতে চা নিচ্ছে, এটা দেখাতে বললাম। কিন্তু এরপরে কি করলো, দাঁড়া করাইলো ঠিকই আমারে। আমাকে দাঁড়া করাইলো ঠিকই, কিন্তু এই চায়ের কাপটা বদলাইছে, দেখেন সাদা কাপ দিছে। আর আমি আবার বাম হাতে নিচ্ছি, এটা হলো না, আমার প্রম্পট অনুযায়ী হলো না। আমি লিখলাম, উপরের ছবিতে ভদ্রলোক বাম হাতে চা নিচ্ছে, নিতে হবে ডান হাতে, আর সব ঠিক আছে। দেওয়ার পরে কোন রকম পরিবর্তন না করে আবারও দিল, ডান হাত পরিবর্তন করতে পারতেছে না। লিখলাম, হলো না, দুঃখিত। আমি লিখলাম, হলো না, দুঃখিত। এখন এই আবার আগের তাই করলো, আবার লিখলাম, ইংলিশে লিখলাম, দেখলাম যে সে ডান বাম হয়তো বুঝতেছে না বাংলাতে। লিখলাম, ইউজ রাইট হ্যান্ড টু টেক টি কাপ। তো তারপরে সে বুঝলো না, সেই বাম হাতে দিচ্ছে তাকে। এখন আমি আবার লিপ করলাম, আর লেখালেখি করলাম না। পরে লেখালেখি না করিয়া আবার
জেমিনিতে গেলাম, তো জেমিনিও পারলো না। সেটা জেমিনিটা ছিল মোবাইলে, আমি স্ক্রিন রেকর্ড করতে পারি নাই, তো ওটা হইল না। তবে আবার বসলাম, আবার বসে শুরু করলাম নতুন করে। ওই যে প্রম্পটটা এরকম করলাম, এমন একটা স্মৃতির কথার ছবি আঁকুন 1987 সন। এটা কিন্তু ওই প্রজেক্ট কিন্তু বদলাইতেছি, এটা 3 নাম্বার প্রজেক্ট হইতেছে এই ছবি আঁকা। 1987 সন, টাঙ্গাইলের ব্যস্ত রাস্তা ভিক্টোরিয়া রোডের পাশে দাঁড়িয়ে 9 বছর বয়সের রোগা রোগা একটি ছেলে বাম হাতে বড় একটা ফ্লাস্ক ঝুলিয়ে, ডান হাতে 1 কাপ চা। 28 বছর বয়সী একজন শিক্ষিত ভদ্রলোকের হাতে কাপ দিচ্ছে। ভদ্রলোক ডান হাত বাড়িয়ে চা নিচ্ছে, পাশেই চা বিক্রেতার বন্ধু বিস্কুটের প্যাকেট হাতে নিয়ে দাঁড়িয়ে ভদ্রলোকের দিকে তৃপ্তির হাসি নিয়ে দাঁড়িয়ে আছে। আরেকজন বন্ধু বলতেছে এটা কিন্তু আরেকজন আয়ার ছেলে, ওরা একই পাড়ায় থাকে, ওরা 2জন মিলে এই চা বিক্রি করে। বিক্রেতার হবে কি, বিক্রেতার গায়ে হাফ হাতা আকাশি রঙের শার্ট, পরনে পুরনো ছেঁড়া ফুল প্যান্ট, খালি পা, সময় সকাল 10টা, ভদ্রলোক ইন করা শার্ট প্যান্ট পরা। এবার কিন্তু দেখেন টু দি পয়েন্টে লিখছি, কি আঁকে দেখি। এই যে দেখেন, এই ছবি আঁকলাম, আপনাদের কাছে কি মনে হয় হয়েছে? এই যে ভিক্টোরিয়া রোডের চেহারা ফুটা হচ্ছে ঠিকই এরকম, রিক্সা থাকতো, পুরাতন কাঠবডি বাস থাকতো তখন, রাস্তা এরকম মানে এইরকমই ছিল রাস্তা, পুরানো পুরানো কংক্রিট ভাঙ্গা ভাঙ্গা। আর এই সমস্ত ফুটপাতে এরকম থাকতো, কাঠের টুল থাকতো। আর এই যে আলামিন হাফ হাতা শার্ট, এবার শার্টটা হয়েছে ঠিক মতো, এই যে হাওয়াই শার্ট বলে এটাকে। ডান হাত দিয়ে সে চা দিচ্ছে, আর আমি ডান হাত দিয়ে নিচ্ছি চা। এই যে, তাইলে এবার হয়েছে, এবার হয়েছে না, এইবার হয়েছে। এইবার আমি থেমে গেলাম যে এটা আমার হয়েছে। তারপরে এটাকে আমি করলাম কি, এই যে এই যে ডাউনলোড আছে না, ডাউনলোডে ক্লিক করে এটা আমি ডাউনলোড করছি, কম্পিউটারে ডাউনলোড করছি। ডাউনলোড করে যখন ফেসবুকে গল্পটা পোস্ট করলাম, ওই গল্পের সাথে, গল্পের নাম হলো সূর্য বানুর ছেলেটি, সূর্য বানুর ছেলেটি গল্প, সাথে এই ছবিটা লাগিয়ে দিছি। আপনারা যদি আমার এই আমার ফেসবুকে যান, আমার ফেসবুকের নামটা আমি লিখে দিচ্ছি, দেখাচ্ছি। নাম হলো ডক্টর সাদেকুল ইসলাম তালুকদার, এরকম নাম আমার। এই আমার ফেসবুক পেজের এখানে গেলেই সূর্য বানুর ছেলেটি লিখে যদি ছাড় দেন, আমার সেই গল্প খুঁজে পাবেন। দেখবেন যে এই ছবিটাই দিছি। ওই গল্পটা খুব হৃদয় বিদারক গল্প। অনেকেই বলে কান্না আসে, আপনি যদি কান্না দেখে ভয় পান তাহলে এটা পড়েন না। চোখে কান্না আসে অনেকের, যারা একটু নরম দরদি মানুষ। তা এই আমার একটা ওয়েবসাইটও আছে, সেই ওয়েবসাইটেও এই গল্পটা দিচ্ছি। ওয়েবসাইটটা হলো এরকম, www.talukdar.bd.com এর আন্ডারে যে মেনু আছে, সেই মেনু হলো রাইটিংস মেনু আছে। সেখানে গেলে দেখবেন যে অনেকগুলা গল্পের বাটন আছে, যেখানে নিচের দিকে পাবেন সূর্য বানুর ছেলেটি, ওইখানে এই গল্পটা পাবেন। সেই গল্পের সাথে এই ছবিটা আমি দিয়েছি। তো এতক্ষণ আমি আপনাদের দেখাইলাম যে প্রম্পট পড়ে চ্যাট জিপিটি কিভাবে আমাদেরকে ছবি এঁকে দেয়। এর আগেও আমি এই গল্পটা প্রকাশ করেছিলাম 19 সনে,
2019 সনে ওই সময় লিখছিলাম। তখন আমার এই ছিল না, এই ছবি আঁকার কোনো ক্যাপাসিটি ছিল না। যেহেতু ChatGPT ছবি এঁকে দিতে পারে, আমি আবার ছবি সহ গল্পটা আবার পোস্ট করছি, রিপোস্ট যাকে বলে, আমার ফেসবুক পেজে। আপনাদের পড়ার অনুরোধ রইল। তা এতক্ষণ আমি আমার স্ক্রিন শেয়ার করে আপনাদেরকে দেখাইলাম যে একটা ছবি কিভাবে রিফাইন করলাম। আমি যা চাইলাম সেরকম একটা ছবি হলো, যাতে আপনারা আমার চেয়েও ভালো ভালো ছবি আঁকতে পারেন আমার এই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে। এই উদ্দেশ্যে আমি শেয়ার করলাম, যেহেতু আপনারা আমার ফলোয়ার, আমার ভিডিও দেখেন। তো আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে অনেকের কাছে। আর যারা এই ধরনের ছবি আঁকতে চান, আপনার বন্ধুদের কাছে শেয়ার করেন, তাদের যারা আঁকতে চায় তাদের কাছে। আর কেমন হইল আমার এই উদ্যোগটা, আমার কমেন্ট বক্সে একটু কমেন্ট করে জানান। এই বলে শেষ করছি। আল্লাহ হাফেজ।